ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। একটা ছোট্ট গ্রাম, নাম তার ইসলামপুর। সেই গ্রামে থাকতো 10 বছর বয়সী এক মায়াবী মেয়ে ফাতেমা। তার চোখে মুখে ছিল শুধু জান্নাতের স্বপ্ন, আর হৃদয়ে ছিল হাজারটা প্রশ্ন। আল্লাহর কাছে গেলে সত্যি কি কেউ কখনো কাঁদে না? জান্নাতে কি চকলেট পাওয়া যায়? জান্নাতে যারা থাকে তারাও কি ঘুমায়? জান্নাতে কিও নামাজ আদায় করতে হয়, কোরআন পড়তে হয়? জান্নাতে কি মানুষ কখনো বুড়ো হয়? সেখানেও কি মানুষের অসুখ হয়? এসব নানা প্রশ্ন সে নিজেই নিজেকে জিজ্ঞেস করত আর উত্তর খুঁজে বেড়াতো। একদিন ফজরের আজান হলে ফাতেমার মা তাকে ডাকতে গেলেন নামাজ আদায় করার জন্য। ফাতেমা, ফাতেমা, উঠে পড়ো মা, আজান হয়েছে, ফজরের নামাজ আদায় করে নাও, একটু পরেই সকাল হয়ে যাবে মা, ওঠো। আম্মু, আমি তো সে কখন উঠে নামাজ আদায় করে ফেলেছি, আর তুমি কি না আমায় এতক্ষণে ডাকতে এসেছো? তাই নাকি মা, আমি বুঝতে পারিনি। আচ্ছা ফাতেমা, ইদানিং তো তোমাকে দেখছি ফজরের নামাজের জন্য আর ডাকতেই হচ্ছে না, তুমি দেখছি ডাকার আগে ঘুম থেকে উঠে নামাজ পড়ছো, ব্যাপারটা কি বলো তো? আসলে আম্মু, আমার দরকার জান্নাত, আমি জান্নাতে যেতে চাই আম্মু। আচ্ছা আম্মু, আমার কি আল্লাহর ইবাদত করা কম হয়ে যাচ্ছে? আমাকে কি আরো আল্লাহ তাআলার ইবাদত বাড়িয়ে দিতে হবে? আমার কেবলই মনে হয় এটা খুবই সামান্য ইবাদত যা আমি করি। এই ইবাদতে কি আমি জান্নাতে যেতে পারবো? কিন্তু আমাকে যে জান্নাতে যেতেই হবে আম্মু। মাশাআল্লাহ, তুমি তো এখন অনেক পরিশ্রম করছো মা, আল্লাহকে খুশি করতে অনেক ইবাদত করছো। তবে আল্লাহর ইবাদতের তো শেষ নেই বলো। তিনি শুধু তোমার নিয়ত দেখেন এবং তুমি তাকে যত খুশি করবে তিনি তোমাকে তত বড় জান্নাত দান করবেন। তাই নাকি আম্মু? আচ্ছা আম্মু, জান্নাতের মধ্যেও কি ছোট বড় আছে? আচ্ছা, কোন জান্নাত সবচেয়ে বড় আম্মু? ফাতেমা, সবচেয়ে বড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদৌস। এটা সবচেয়ে সুন্দর এবং বড় জান্নাত, এতে আল্লাহর দেয়া সবচেয়ে বেশি নিয়ামত আছে। তাহলে তো আমাকে জান্নাতুল ফেরদৌস পেতেই হবে আম্মু। এখন তাহলে আমাকে জান্নাত পেতে কি কি করতে হবে আম্মু? আমাকে একটু বলে দাও তো। আচ্ছা মা, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি জান্নাতুল ফেরদৌস পেতে চাও তাহলে এই কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার আদেশ মানতে হবে, কাউকে কষ্ট দেওয়া যাবে না, গরিবদের সাহায্য করতে হবে, মিথ্যা, চুরি ও গালিগালাজ থেকে দূরে থাকতে হবে, রোজা রাখবে, নিয়মিত কোরআন পড়বে আর অন্যকে ক্ষমা করে দিতে শিখবে।